আমার আসলে লোভ আমি সামলাতে পারছি না। জি মাটির ব্যাংক। জি ব্যাংক। আচ্ছা, মামুন ভাই, আপনি আমেরিকা বা নিউ ইয়র্কে কত বছর ধরে আছেন? আমি প্রায় 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। আপনার যারা অনেক বেশি দিন ধরে থাকে তাদের কারো বাসায় আপনি মাটির ব্যাংক দেখেছেন যে বাচ্চারা মাটির ব্যাংকে পয়সা বা টাকা রাখে, সংরক্ষণ করে? না, মাটির ব্যাংক দেখেন, হয়তো অন্যান্য ধরনের ব্যাংক দেখছি। ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি হচ্ছেন হামজা অ্যান্ড সামিট কর্পোরেশনের স্বত্বাধিকারী। আপনার নামটা একটু জানতে চাই। যে আমার নাম মামুন কিবরিয়া সুমন। আমরা এটিভি ইউএসএ থেকে এসেছি। মূলত আমি বাইরে থেকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে এত চমৎকার একটি শপ। তো এটি কি গিফট শপ নাকি আমি এটাকে কি শপ আকারে আখ্যা দেব? ধন্যবাদ আপনার এটিভিকে। আপনারা হঠাৎ করে আমাদের এখানে আসছেন, আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। অ্যাকচুয়ালি আমাদের এখানে হোম ডেকোরেটিভ আইটেম, ঘর সাজানোর যেসব জিনিস লাগে, আমরা চেষ্টা করতেছি আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো ভালো জিনিস রাখার জন্য। মাটির হাঁড়ি, পাতিল, মগ, কাপ, চামচ, মানে কি নাই! মামুন ভাই, নিউ ইয়র্কের মতো জায়গায় মানুষজন কি আসলে এই মাটির চামচ দিয়ে আসলে তরকারি উঠে খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শিওর? হ্যাঁ, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আপনি আসলে জানেন, মানুষ সব করে কিন্তু বাংলাদেশি প্রোডাক্টগুলো নিতেছে। আমাদের বাঙালির ঐতিহ্য ধরে রাখার জন্য অনেকে কিন্তু মাটির চুলা আমাদেরকে বলে, হ্যাঁ সেটাও আগামী মাসে আসবে। মাটির চুলা কিংবা রান্না করার যে অনেক প্রোডাক্ট আছে মাটির মধ্যে, সেগুলোও কিন্তু আসতেছে। এখন কিন্তু আসলে আমরা বাঙালি যারা, আমরা বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার জন্য অনেক ধরনের আমরা চেষ্টা করতেছি। আমার কাছে ভালো লাগে কি, এই যে কি সুন্দর ভাত তোলার জন্য মাটির যে চামচ, সেটা আমি নিজে বাংলাদেশে থেকেও কখনো ব্যবহার করিনি। আপনি স্যুপ খাবেন অথবা হচ্ছে হালিম খাবেন, তাই তো? হ্যাঁ, সেটার চামচটা এখানে পাচ্ছেন। মানে অসাধারণ। মানে আপনার কালেকশনগুলো দেখে আমি অভিভূত। আমি বাইরে থেকে যখন যাচ্ছিলাম, আমি আসলে তখনও এতটা মানে ক্লিয়ার ছিলাম না, পরিষ্কার ধারণা ছিল না যে এত বেশি আমি ভেতরে এসে পাবো। এবার আপনারা যেসব খাবার পরিবেশন করবেন, পান্তা বা ইলিশ, একদম এই চমৎকার করে, এই যে মাউন্ট ভাই একটু আমাকে হেল্প করেন। জি জি, এই যে চমৎকার করে সুন্দর করে এটা মাটির কড়াই, কিন্তু মাটির কড়াই। আপনি চাইলে এখানে ইলিশ মাছগুলো ভেজে এখানে রাখতে পারেন এবং ঢেকে রাখলেন, কি চমৎকার একটা বিষয়। অথবা চাইলে, আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে পান্তা ভাতও রাখলে দেখতে ভালো লাগে। এই যে এটা বলে আছে আসলে ওই যে মাছের প্লেট বলে আর কি। এটা দেখেন আকৃতি কিন্তু দেখেন, এই দেখেন আকৃতি মাছের। হ্যাঁ, দেখছেন না? হ্যাঁ, ওয়াও, দেখছেন? চমৎকার। এইটা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে। সেটা হচ্ছে এইখানে আপনারা যেটা দেখছেন দর্শক, সেটা আমাদের দেশের ছোট ছোট বাচ্চাদের খেলনা। আমাদের যারা এখানকার যারা প্রজন্ম, তারা কিন্তু আসলে এটা হাতে নিয়ে বুঝতে পারবে না এবং হয়তো বলবে লেডিস ফিঙ্গার, তাই তো? কিন্তু এটা যে ঢ্যাঁড়স, এবং এটা ওদের হাতে তুলে দিলে ও যখন এটা দেখবে বা টেবিলে রাখবে, ঘরে রাখবে, তখন আমার দেশের মানে সবজি বা এই পণ্যগুলোর নাম সম্পর্কের মধ্যে ধারণা আসবে। একটা জিনিস একটু দেখানোর আমার আসলে লোভ আমি সামলাতে পারছি না। জি, মাটির ব্যাংক। জি ব্যাংক। আচ্ছা, মামুন ভাই, আপনি আমেরিকা বা নিউ ইয়র্কে কত বছর ধরে আছেন? আমি প্রায় 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। আপনার যারা অনেক বেশি দিন ধরে থাকে তাদের কারো বাসায় আপনি মাটির ব্যাংক দেখেছেন যে বাচ্চারা মাটির ব্যাংকে পয়সা বা টাকা রাখে, সংরক্ষণ করে? না, মাটির ব্যাংক দেখেন, হয়তো অন্যান্য ধরনের ব্যাংক দেখছি। ঠিক আছে। তো এগুলো আসলে আমি কালেকশন করছি ওই জন্যই যে এখন কিন্তু এগুলো আস্তে আস্তে নিচ্ছে মানুষ, আস্তে আস্তে নিচ্ছে, এবং এটার প্রতিও একটা আগ্রহ তৈরি হচ্ছে। যেমন আমরা আগেকার কিন্তু ওই যে ছোটবেলা যখন আমরা দেখতাম যে 5 টাকা 2 টাকা পাইলেই কিন্তু আমরা মাটির ব্যাংকে রাখতাম। হঠাৎ প্রয়োজন হয়েছে ব্যাংকে ফেলাইতাম। ভালো লাগতো। শুধু মাটির ব্যাংক না, আমরা যারা গ্রামে বড় হয়েছি, ওই যে রান্নাঘর তৈরি হতো বাঁশ দিয়ে, ওই বাঁশের ফাঁকার মধ্যেও রাখা হতো। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানকার প্রজন্মের বাচ্চারা এখানে তো টাকা রাখতে পারবে না, ওদের ডলার রাখবে। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।